অস্ট্রেলিয়ার জার্সি গায়ে প্রবাসী ইয়াসিন মুনতাসির যখন মিরপুরের একাডেমি মাঠে প্রবেশ করেন তখন ক্যামেরার লেন্স ছিল তার উপর। কারণ ক্রিকেটার ইয়াসিনের উপস্থিতি সবাইকে মনে করিয়ে দিয়েছে ফুটবলার হামজা চৌধুরীর কথা। কিছুদিন আগে ইংল্যান্ড প্রবাসী এই প্লেয়ার দেশের ফুটবলের সাথে নিজেকে সম্পৃক্ত করে সারা দেশে আলোড়ন তৈরি করেছেন। তাই হামজার মতো সবার দৃষ্টি ছিল ইয়াসিনের উপর। তবে হামজা জাতীয় দলের হয়ে খেলতে আসলেও অস্ট্রেলিয়ার প্রথম বিভাগ খেলা এই অলরাউন্ডার জাতীয় দলে নয়, খেলতে এসেছেন ঢাকা লিগ। প্রথম অবস্থায় মোহামেডানের সাথে অনুশীলন করতে দেখে সবার ধারণা ছিল চলমান আসরে মোহামেডানের জার্সিতে দেখা যেতে পারে এই প্রবাসী প্লেয়ারকে। কিন্তু না, মোহামেডান নয়, ইয়াসিন খেলবেন ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং। একাডেমি মাঠে অনুশীলনের সময় ইয়াসিনের সঙ্গী ছিলেন তার বাবা মোহাম্মদ মুনতাসির লিটু, যিনি একজন সাবেক ক্রিকেটার, খেলেছিলেন মোহামেডানের হয়ে। হয়তো বাবা ক্রিকেটার হওয়াতেই ছেলেও ক্রিকেটার হবার স্বপ্ন দেখেছে। তবে কাজটা সহজ হবে না। বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সিতে খেলতে হলে এই দেশে থেকে সময় দিতে হবে ক্রিকেটে। এই জন্যই হয়তো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে জন্মভূমিতে পা রেখেছে পিতা পুত্র। সাবেক ক্রিকেটার হওয়ায় বাবাই হয়তো তার কোচ, তাই তো অনুশীলনে ছায়ার মতো পাশে ছিলেন, দিয়েছেন দিক নির্দেশনা। বাবার সাথে মোহামেডানের কোচদের দৃষ্টি ছিল তার উপর, করেছিলেন ব্যাটিং বোলিং অনুশীলন। অবশ্য তার ব্যাট বল থেকে বোঝা যায় আরও পারদর্শী হতে হবে, দিতে হবে সময়। এর 2 বছর আগেও মুনতাসির বাংলাদেশে আসেন। তখন দেশের সেরা 2 কোচ নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের সান্নিধ্য পান এই অলরাউন্ডার। ইয়াসিন মুনতাসির মূলত লেগ স্পিনার, সাথে ব্যাটিংও করেন। তবে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বিসিবি সহসাই প্রবাসী ক্রিকেটারদের দিকে ভিড়ছে না, এটা এক প্রকার নিশ্চিত। যদি ইয়াসিন মুনতাসির দারুণ কিছু করতে পারেন তাহলে হয়তো তাকে নিয়ে ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।